এক দেশে এক ছোট্ট গ্রাম ছিল, যা সবুজ পাহাড় দ্বারা বেষ্টিত ছিল। সেখানে টমি নামের এক ছোট ছেলে থাক। টমি ছিল একজন সাহসী ও কৌতূহলী ছেলে, যে তার বাড়ির কাছাকাছি বনের মধ্যে ঘুরে বেড়াতে ভালোবাস। একদিন দুপুরে, যখন টমি বনের মধ্যে ঘুরছিল, সে হঠাৎ করে একটি অদ্ভুত গাছের সামনে এসে পড়ল। সে আগে কখনো এমন গাছ দেখেনি। গাছটির পাতা সোনালি ছিল এবং সূর্যের আলোতে ঝলমল করছিল। টমি কৌতূহলবশত গাছটির আরও কাছে গিয়ে দেখ। গাছটির কাছে পৌঁছে টমি দেখল কিছু আরও অদ্ভুত। গাছটি উজ্জ্বল হলুদ কলায় পূর্ণ ছিল, প্রতিটি কলা নরম, জাদুকরী আলোতে ঝলমল করছিল। টমি আগে কখনো এমন কলা দেখেনি এবং একটি তুলতে প্রবল ইচ্ছা হল। যখন সে একটি কলা তুলতে যাচ্ছিল, তখন একটি কোমল কণ্ঠস্বর শুনতে পেল। হ্যালো, যুবক অভিযাত্রী, আমি জাদুকরী কলার গাছ। যে কেউ আমার কলা খাবে, তাকে একটি ইচ্ছা পূরণ করা হবে। টমি বিস্মিত হল। একটি ইচ্ছা? সে বিস্ময়ে বল, আমি কি সত্যিই যে কোনো কিছু চাইতে পারি? গাছটি তার সোনালি পাতা ঝরিয়ে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু মনে রেখো, তোমার ইচ্ছা বুদ্ধিমানের মতো ব্যবহার করো। টমি গভীরভাবে ভাবতে লাগল সে সবচেয়ে বেশি কি চায়। তার মনে পড়ল কিভাবে গ্রামটি দীর্ঘদিনের খরার কারণে ভুগছিল, যার ফলে ফসল শুকিয়ে গিয়েছিল এবং নদীগুলি শুকিয়ে গিয়েছিল। কোনো দ্বিধা না করে টমি তার ইচ্ছা করল, আমি চাই আমাদের গ্রামে বৃষ্টি আসুক এবং আমাদের জমি পুষ্ট হোক। তার কথা শেষ হতেই তার হাতে থাকা কলাটি ঝলমলে ধুলিতে পরিণত হল। আকাশে অন্ধকার মেঘ জমা হতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পড়তে শুরু করল। বৃষ্টি মৃদু কিন্তু স্থির ছিল, শুকনো মাটিতে শোষিত হয়ে জীবনের ফেরত আন। গ্রামবাসীরা আনন্দে উৎফুল্ল হল কারণ বৃষ্টি তাদের জমিতে আশীর্বাদ হিসাবে এল। ফসল প্রস্ফুটিত হল, নদীগুলি আবার প্রবাহিত হল এবং গ্রামটি সমৃদ্ধ হল। টমি একজন নায়ক হিসেবে প্রশংসিত হল, কিন্তু সে বিনয় সহকারে সমস্ত কৃতিত্ব জাদুকরী কলার গাছকে দিল। সেই দিন থেকে টমি প্রায়ই গাছটি দেখতে যেত, আর কোনো ইচ্ছা করতে নয়, বরং তার উপহারটির জন্য ধন্যবাদ জানাতে এবং তার জাদুকরী সঙ্গ উপভোগ করতে। জাদুকরী কলার গাছটি লম্বা এবং মহিমান্বিত অবস্থায় দাঁড়িয়ে থাকল, বনের হৃদ্যে আসা এবং জাদুর প্রতীক হিসেবে। এবং তাই টমি এবং গ্রামবাসীরা সুখে বসবাস করতে লাগল, সর্বদা সেই দিনটি মনে রেখে যেদিন তারা সোনালি পাতার কলার গাছের জাদু দ্বারা রক্ষা পেয়েছি।